সবসময় আমার পেছন পেছন। বাবারে নাচ। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি ব্লগ চ্যানেল। কেমন আছে তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। চলে এসেছি আমার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে। আশা করছি এই ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তো ইউবরা ওই ঘরে মারপিট করছো দেখলেই তো, মানে মারপিট না, ইউব নাচছে ওই ঘরে। আর মনরাজ একটা বন্দুক, মানে ইউবেরই বন্দুকটা নিয়ে মনরাজ সাউন্ডটা দিচ্ছে, ও নাচে নেচে বেড়াচ্ছে। লাল মির্চ পাউডার। মম্মিজ কি লেখা আছে? মম্মিজ। মম্মিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো হ্যাঁ, ইউবের জন্য তো চিন্তা। না ও খায়, অত ঝাল খায়। খাবে বেশি দিও ওদের। আমি গোলমরিচ দিয়েছি, কোনো ঝাল দিই না। হাত দিয়ে দাও না। তো হ্যাঁ, তো বাড়িতে আজকে হচ্ছে মাটনের ঝোল, শিম পাতুরি, ভাত, পোস্তর তরকারি, এগুলি হচ্ছে। আমি মাটন খাবো না, আমি কালকের একটা মাছের টক বেঁচেছে, মানে মাছ কিছু বেঁচে গেছে, তো ওইখান থেকে একটা টক যদি ইচ্ছা হয় খাবো, কারণ কি কালকে অনেকগুলো মাছ খাওয়া হয়ে গেছে। বা একটাই নিয়েছিলাম তোমাদের সামনে, তারপর আবার আরেকটা নিয়েছি, অনেকগুলো খাওয়া হয়ে গেছিলো। তো অত খাওয়ার আজকে একটু ইয়ে করে চলবো, কারণ কি দুদিন ধরে কন্টিনিউ পরপর অনেকগুলো মাছ খাওয়া হয়, তো একটু সাবধানে চলবো আজকে। তো মারা খাবে মাটন, মা, ইউব, মন্ডাজ, কারণ কি ইউব মন্ডাজ তো অত মাছ খেতে ভালো, ইউব তো খাই না, তাও সেই বলবো কি ঠাকুরের অসীম কৃপা যে মাছ খেয়েছে, তাও কালকে পরশু একটা করেই খেয়েছেও। আর মন্ডাজ তো খাই, মন্ডাজও খেয়েছে, কিন্তু ওদের যেহেতু ঠান্ডা ভাত, ওদের বিরক্ত হচ্ছিল, তো মা বললো আজকে মাটন নিয়ে আসা হোক, ও তো ছেলেগুলো খায়নি, ইয়ে করেনি, তো বললো ঠিক আছে। তো আজকে হবে মাটন বাড়িতে। তো আর বললাম যে মেনুগুলো হচ্ছে শেষে মেনুগুলো, আর এটাই হচ্ছে আজকের ইয়ে। আর বাবা আর ভাই গেল বোকারো, ওদের নিজস্ব কাজ আছে, ওরা চলে গেল বোকারো, বেরিয়ে গেছে, অনেকক্ষণ বেরিয়ে গেছে। উপর থেকে চুইচে পড়ছে নাকি? উপর থেকে এই পাইপে পড়ছে, পাইপ থেকে নিচে পড়ছে। কি প্রবলেমটা হয়েছে এটা? প্রবলেমটা হয়েছে মানে এটা যে ঢালাইটা হয়েছে না, হ্যাঁ, ওইটা ভালো করে জামটা হয়নি, আচ্ছা, সেই জন্য লিকটা হচ্ছে। এই যে জালিটা আছে, হ্যাঁ, সেমটার উপরে আছে। হ্যাঁ 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 হ্যাঁ, জালিটা থেকে জল জল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুলে কাজ করতে হবে, দেখতে হবে। চারদিকে কেটে ভালো করে কেমিক্যাল দিয়ে এ করে দিলে হয়ে যাবে। হে গাইজ, গুড ইভিনিং। তো এখন যাচ্ছি, আমাদের নিচেতে একটা প্রোগ্রাম আছে। বাসু পৌঁছে গেছে, বাসু বললো যে আমি পৌঁছে গেছি, তুমি চলে এসো ফটাফট রেডি হয়ে, প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে। আমি বলে দিয়েছিলাম যদি প্রোগ্রাম যদি স্টার্ট হয়ে যায় আমাকে বলো। তো ওখানে এখন যাচ্ছি প্রোগ্রাম দেখতে। তো সরস্বতী পুজোর আউটফিটটাই পরে নিয়েছি, কারণ কোটাই সামনে ছিল, আর কিছু চেঞ্জ করিনি আমি। স্টোরি টেলিংয়ে বলবো, তারপরে গান করবো একটা। মাইক্রোফোন ওকে, মাইকটা সেট করে নিন। আমি আইসিআইসিআই ব্যাংকে প্রথম ধন্যবাদ দিচ্ছি, শুধু সিনিয়র সিটিজেনদের জন্য একটা স্পেসিফিক আলাদা একটা অ্যারেঞ্জমেন্ট করা, তাতে এই যে গ্রুপটা আমরা যে এত সুযোগ পাচ্ছি, তার জন্য অনেক ধন্যবাদ। যেটা বলছে সেটা হচ্ছে সুনীল চৌধুরীর লেখা, নাম হচ্ছে সেই লোকটা। একটা লোক সবসময় আমার পেছন পেছন ঘুরে ঘুরে করে, আমি যেখানেই যাই ও সঙ্গে আছে। বাসে উঠি তো বাসে, ট্রামে উঠি তো ট্রামে, হাঁটি তো ও হাঁটে, অথচ লোকটা ঠিক আমার বিপরীত। আমার নাক খেদা, ওর নাক লম্বা, আমার চোখ ছোট আর ওর চোখ টানা টানা বড়। আমার রং ময়লা, ওর রং উজ্জ্বল ফর্সা। আমার মাথায় টাক, আর ওর মাথায় ভর্তি কালো কালো চুল।
আমি বিয়েতে আমি হাসলে ওর চোখ ছলছল করে। আমার গলায় স্বর নেই, ও দারুণ গান গায়, ঠিক আমার বিপরীত। অথচ লোকটা আমার পিছু ছাড়ে না। বাসে উঠি তো বাসে, ট্রামে উঠি তো ট্রামে, হাঁটি তো ও হাঁটে। ওর ওপর আমার ভীষণ রাগ, দেখলে গা জলে মিশে। কেন আমার যা কিছু নেই সব ওর আছে, দূর দূর করে তাড়িয়ে দিতে চাই, কিন্তু লোকটাকে ওর তাকিয়ে থাকে আর হাসে। একদিন আমি ঠিক করলাম, আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে বিড়ালের ঝগড়া, দুটো বিড়াল কিরকম ঝগড়া করছে। এটা আমি আগে 20-25 বছর আগে ভালো করতাম, এখন অতটা ভালো হবে না। শুনুন, দুটো বিড়ালের ঝগড়া। ঠিক আছে। আর যখন আরেকটা তোদের শোনাচ্ছি, মিনিস্টার সাইরেনের গাড়ি কথা, তোমার যেরকম মিনিস্টার যেত মানে সাইরেন, তবে কিনা জানি না। ভেরি গুড ভেরি গুড, আরেকবার। এবার হচ্ছে গোটের যে আওয়াজ, পাগলের। 20-25 বছর আগে করতে হয়, মানে এখনো পর্যন্ত যেভাবে করলেন, সেটা আমি প্র্যাকটিস করি। প্র্যাকটিস নেই সেটার জন্য হয়তো একটু খামতি রয়েছে, কিন্তু যেটা করলেন কনফিডেন্স জাস্ট ওয়াও। একটু জোরে হাতে হবে স্যারের জন্য। এবং একটু আমরা অন্য স্বাদ পেলাম। এবং এছাড়া কি আরো অন্য কিছু বলা করা হয়? জাস্ট সেরকম নয়, মাঝে মাঝে মানে গান শুনে মাঝে মাঝে করি, যেরকম ওটা করতাম আপনার মানে অমিতাভ বচ্চনের গান, মানে বইয়ের গান, মেরে আঙ্গনে তোমারা ক্যা কাম হ্যায়, তো দেয়নি গান। এগুলো কি? এগুলো ওগুলো কি? আচ্ছা আচ্ছা, না না ওরকম চাই না, সরষের তেলে যে দেখে এটা দেখে 1 লিটারের নেই একদম। ওটা তো এমনি নর্মালের ইয়ে না, এগুলো তো বোতল ভাই। না, ওগুলো বোতল চাইছি। তো আমি প্রোগ্রাম দেখতে দেখতে বাইরে চলে এসেছিলাম, একটা ড্রাম কেনা ছিল আমার, তো ড্রামটা কিনে নিলাম ওই দোকান থেকে। আর এখন যাচ্ছি বাড়ি। তো বাড়ি ফিরে গেলাম। আর ওখানে একটা হচ্ছে ব্যাপার, ওখানে কি হচ্ছিল ব্যাপারটা আমি বলি। ওখানে যত বয়োজ্যেষ্ঠ মানুষ আছে, যারা রিটায়ার্ড পার্সন, মেনলি যারা রিটায়ার্ড পার্সন এবং যারা বয়স্ক যারা আছেন, মেনলি সবাই তারা রিটায়ার্ড পার্সনই হয় সম্ভবত, বেশিরভাগ ইয়ে থেকে, ব্যবসা থেকেই বলো আর চাকরি থেকেই বলো। তো তাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান হচ্ছে, সেটা ICICI ব্যাংক করাচ্ছে। এবং তারপর ওখান থেকে যারা সিলেকশন হবে 60 জন নাম দিয়েছেন ওখানে, মানে আমাদের এই মানে আমাদের কমপ্লেক্স থেকে যত বড় বড় এখানে কলকাতার মধ্যে কমপ্লেক্স আছে ICICI ব্যাংক, সেখানে গিয়ে এই অনুষ্ঠানটা করছে এই রিটায়ার্ড পার্সনের জন্য। তো তাদের মধ্যে যারা যারা সিলেক্টেড হবে, তো তাদেরকে নিয়ে কোনো একটা কিছু প্রোগ্রাম হবে, প্রসেনজিতের সঙ্গে দেখা করানো হবে, এরকম কিছু একটা মানে হবে জিনিসটা। মানে সিলেকশন হওয়ার পর টিভিতে হয়তো কোনো একটা প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামের মধ্যে ওনারা আসবেন, সেখানে প্রসেনজিৎ থাকবেন। তো ওই ব্যাপারে প্রোগ্রামটা, তো সেটাই দেখতে গেছিলাম এবং কিছু কিছু ক্লিপ আমি নিয়ে এসেছি। তো সেখানে গান হচ্ছিল। তো বাড়িতে যেহেতু কেউ নেই, আর বাবারা যেহেতু নেই, বাবার ভাই নেই, তো আমি আর বাসা দুজনেই বেরিয়ে গেছি। তো মা একদম একা হয়ে গেছিলো, 2 ছেলে বাড়িতে ছিল। তো বুঝতেই পারছো কীরকম তাণ্ডব নৃত্য হতে পারে। তো ওই জন্য আমি আবার চলে এলাম। এখনও হচ্ছে, প্রোগ্রামটা কন্টিনিউ হচ্ছে। তো এখন আমি বাড়ি চলে এলাম। একটা ড্রাম কেনা ছিল, অনেকদিন ধরে ভাবছিলাম যে ড্রামটা কিনতে হবে, কারণ কি আমার আটার ড্রামটা খারাপ হয়ে গেছে। তো ওই জন্য আর বিশেষ করে ড্রামটাও কিনলাম আর বাড়ি এলাম। হে গাইজ, গুড মর্নিং। তো কালকে রাতে আর ব্লগটা এন্ড করা হয়নি। আর সকাল সকাল এত দেখো মেঘলা মেঘলা ওয়েদার, ভালোও লাগছে না, বিরক্ত লাগছে। এই লাইটটা জ্বালাইনি বলে অন্ধকার লাগছে।
তো যাই হোক, আর কালকে মানে অনেক গল্প শো হয়ে গেছিলো, মানে গল্প যখন ওখান থেকে ফিরলাম ওই প্রোগ্রামটা থেকে তখনই বাজছিল প্রায় 9:30 পৌনে 10টা। তো আমি না দেখিনি, সত্যি কথা বলতে না আমি দেখিনি। তো তার জন্য না আমি বুঝতে পারিনি, দিয়ে গল্প করতে বসে গেছি সবাই মিলে, মায়েরও ফোন এসছে, সবাই মিলে মানে কি হতো ইয়েতেও গল্প করছি, ওই তোমার বলো না কী বলে, আরে লাউড স্পিকার অন করে গল্প করছি কন্টিনিউ। দিয়ে যখন মানে লাউড স্পিকার অন করে গল্প করছি তো কেমন মানে তাল পাবলিক, ঘড়িটা দেখিনি যে 11:30 বাজছে, তখনও ঘড়ি দেখিনি। তো গল্প ওই রকম মা আমি সবাই মিলে মানে এই বাড়ির মা ওই বাড়ির মা সবাই মিলে গল্প করছিলাম। তো এমনি করে করে 11:30 বেজে গেছে। তারপর ছেলেদেরকে খাওয়াতে খাওয়াতে অনেক লেট হয়ে গেছে। তো কালকে রাতে আর ব্লগটা আমার এন্ড করা হয়নি, তো এখন করছি ব্লগটা এন্ড। ব্লগের মধ্যে কিছু যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক সাবস্ক্রাইব। খুব ভালো থেকো, খুব পজিটিভ থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে।